প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সকল ভাই বোনেরা আরবি ভাষায় কথা বলা শিখতে চাও তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরও একটি পর্ব। আজকের পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য এবং তার প্রত্যেকটি অংশের বাংলা অর্থ। তাই তোমরা যারা আরবি ভাষা শিখতে চাও তাদের জন্য আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, চলো শুরু করি আমাদের আজকের নতুন পর্বটি। আপনি কেমন আছেন? আরবি ভাষা হবে কাইফা হালুক। কাইফা হালুক বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন। এখানে কাইফা শব্দের অর্থ কেমন, হালুক শব্দের অর্থ অবস্থা বা আছেন। কাইফা হালুক আপনি কেমন আছেন। পরের বাক্যটি রুমের তালা কোথায়? আরবি ভাষা হবে ওয়েন গুফুল গুরফা। ওয়েন গুফুল গুরফা বাংলা অর্থ হবে রুমের তালা কোথায়। এখানে ওয়েন শব্দের অর্থ কোথায়, গোফল শব্দের অর্থ তালা, গুলফা শব্দের অর্থ রুম। ওয়েন গুফুল গুরফা রুমের তালা কোথায়। সম্ভবত নিচে আছে। সম্ভবত নিচে আছে আরবি ভাষা হবে মুমকিন ফি তাহাদ। মুমকিন ফি তাহাদ বাংলা অর্থ হবে সম্ভবত নিচে আছে। এখানে মুমকিন শব্দের অর্থ সম্ভবত, ফি শব্দের অর্থ নিচে, তাহাদ শব্দের অর্থ আছে। মুমকিন ফি তাহাদ সম্ভবত নিচে আছে। তালা মারো আরবি ভাষা হবে গুফল সাক্কার। গুফল সাক্কার বাংলা অর্থ হবে তালা মারো। এখানে গুফল শব্দের অর্থ তালা, সাক্কার শব্দের অর্থ মারো বা বন্ধ করো। গুফল সাক্কার তালা মারো। তোমার অফিস কোথায়? আরবি ভাষা হবে ইনতা ওয়েন মাকতাব। ইনতা ওয়েন মাকতাব বাংলা অর্থ হবে তোমার অফিস কোথায়। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, ওয়েন শব্দের অর্থ কোথায়, মাকতাব শব্দের অর্থ অফিস। ইনতা ওয়েন মাকতাব তোমার অফিস কোথায়। আমার অফিস রিয়াদ। আরবি ভাষা হবে মাকতাবি আল রিয়াদ। মাকতাবি আল রিয়াদ বাংলা অর্থ হবে আমার অফিস রিয়াদ। প্রিয় ভিউয়ার্স, এখানে মাকতাবি শব্দের অর্থ অফিস, আল রিয়াদ শব্দের অর্থ রিয়াদ। মাকতাবি আল রিয়াদ আমার অফিস রিয়াদ। সে সবসময় বেশি কথা বলে। আরবি ভাষা হবে হুয়া আলাতুল গিরগির। হুয়া আলাতুল গিরগির বাংলা অর্থ হবে সে সবসময় বেশি কথা বলে। এখানে হুয়া শব্দের অর্থ সে, আলাতুল শব্দের অর্থ সবসময়, গিরগির শব্দের অর্থ বেশি কথা বলে। হুয়া আলাতুল গিরগির বাংলা অর্থ হবে সে সবসময় বেশি কথা বলে। হিংসা করো না আরবি ভাষা হবে মাফি হাসাদ। মাফি হাসাদ বাংলা অর্থ হবে হিংসা করো না। এখানে মাফি শব্দের অর্থ হিংসা, হাসাদ শব্দের অর্থ করো না। মাফি হাসাদ হিংসা করো না। সে লোক ভালো না আরবি ভাষায় হবে হুয়া নফর মুজেন। হুয়া নফর মুজেন বাংলা অর্থ হবে সে লোক ভালো না। প্রিয় ভিউয়ার, এখানে হুয়া শব্দের অর্থ সে, নফর শব্দের অর্থ লোক, মুজেন শব্দের অর্থ ভালো না। হুয়া নফর মুজেন সে লোক ভালো না। তুমি চুপ করো আরবি ভাষা হবে উস্কুত ইনতা। উস্কুত ইনতা বাংলা অর্থ হবে তুমি চুপ করো। প্রিয় বন্ধুরা, এখানে ইনতা শব্দের অর্থ তুমি, উস্কুত শব্দের অর্থ চুপ করো। উস্কুত ইনতা তুমি চুপ করো। এখন সবাই ঘুমাও আরবি ভাষা হবে আলহিন কুল্লু নফর নুম। আলহিন কুল্লু নফর নুম বাংলা অর্থ হবে এখন সবাই ঘুমাও। প্রিয় বন্ধুরা, এখানে আলহিন শব্দের অর্থ এখন, কুল্লু নফর শব্দের অর্থ সবাই, নুম শব্দের অর্থ ঘুম। আলহিন কুল্লু নফর নুম বাংলা অর্থ হবে
এখন সবাই ঘুমাও। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর যদি তুমি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।